ব্যাপারগুলো আমাদের বইতে আছে এটা ঠিক, কিন্তু আমাদের বইয়ে ক্লাস চলাকালীন সময় কোনো স্যার অথবা কোনো ম্যাডাম এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না। স্কুলে পরীক্ষায় প্রশ্ন আসে ঠিকই, কিন্তু এটা ওইভাবে খোলাখুলি বলা হয় না। হ্যাঁ, এটা শুধুমাত্র যে তথ্যটা কিশোর কিশোরীরা জানে তা তো না, দেখা যায় তার বাবা মা জানে না, তার দাদা জানেন না, এবং যে সমস্ত জায়গায় যাচ্ছে গোটা একটা মানে পরিবেশগত কোথায় যাবে সেটাও নির্বাচনের ক্ষেত্রেও সেখানে ভুল নির্বাচন হয়ে যায়। যে মা বাবার দিক দিয়ে বেশি, কারণ আমরা সবথেকে বেশি যেখানে সময় কাটাই সেটা হচ্ছে মা বাবা। যেরকম আমাদের টিচাররা জানে এই বিষয়ে ভালো জানে, আমাদের বুঝাইতে পারে। প্রত্যেকটা চ্যানেলে যদি এরকম করে উপস্থাপনায় মানে আমাদের মনের ভাবগুলো প্রকাশ করা হতো তাহলে অনেক ভালো হতো। আমাদের দেশে মোট জনসংখ্যার 23% হচ্ছে কিশোর কিশোরী, অর্থাৎ মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। এটা একটা বড় অংশ, এবং এই বড় অংশ যদি সত্যিকার অর্থে যদি সঠিক তথ্য না নিয়ে বড় না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এরা যেমন জানবে না, এদের পরবর্তী প্রজন্মও জানবে না। এ জানছে না, তার সন্তানকেও সে জানাতে পারছে না। সো দ্যাট ব্যবস্থাটা এমন করে নিতে হবে যেন আসলে সত্যিকারে তারা জানে। ছোটকাল থেকে যদি ওদের পরিবার থেকে আমরা শিখিয়ে দেই যে এই অঙ্গগুলো তোমাদের প্রাইভেট পার্ট এবং এই অঙ্গগুলো তোমাদের পাবলিক পার্ট, মানে চোখ নাক মুখ এগুলো সবাই দেখতে পাচ্ছে, যেগুলো তোমরা ঢেকে রাখি সেগুলো, এবং সেই অঙ্গগুলোতে কেউ যদি কখনো তোমাকে টাচ করে বা ওই অঙ্গ নিয়ে তোমাকে করতে গিয়েও যদি করে, তাহলে অবশ্যই তুমি তোমার মার সাথে সেটা আলোচনা করো।